আপনাদের কোনো সমস্যা হলে আমাদের বিএনপি আছে, ছাত্র দল আছে, যুব দল আছে, কৃষক দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, আমাদের এই নেতৃবর্গ সবাই এখানে অনেকেই উপস্থিত আছে খোলসাকুণ্ডে। আপনাদের কোনো পূজাতে কোনো যদি হট্টগোল হয় আমাদের লোকজনকে বলবেন, তারা সেটা প্রতিহত করবে এবং আপনাদের সহযোগিতা করবে। আপনারা জানেন আমার নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লা, আমার নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লার কাছে কোনো লোক ধরে যেতে হয় না, সে খোলা মনের মানুষ। আপনারা তার পিতা 3 বার এমপি ছিলেন, 1 বার মন্ত্রী ছিলেন, আপনারা তার সুনাম করেছেন এবং আমাদের সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লাকেও আপনারা একবারে এমপি নির্বাচিত করেছেন। আপনারা সামনে নির্বাচন আওয়ামী লীগ তাবিলি আর নির্বাচন করতে পারবে না, দলই ব্যান করে দিয়েছে। তাই যারা এখানে আওয়ামী লীগ ভাইরা অনেক আছেন, সামনে নির্বাচন, সবাই দলবল নির্বিশেষে আপনারা রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে সবাই মিলে ব্যাপক ভোট দিয়ে নির্বাচিত করবেন। এবং আপনাদের মধ্যে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনারা জানেন এই 47 বছর বিএনপির বয়সটা 47 বছর পার হয়ে গেল। এই 47 বছর রেজা আহমেদ বাচ্চু মোল্লার তার পিতা আহসান হক মোল্লা পচা মোল্লা সেই এই দলকে আঁকড়িয়ে রেখেছিল। এখন রেজা আহমেদ বাচ্চু মোল্লা তার ছেলে সন্তান হিসাবে সে টেবিলে এখন এই দলকে আলগিয়ে রেখেছে। এবং আপনাদের অনেক নেতা এখানে আছেন, হিন্দু সম্প্রদায় ভাইরা আছেন, দাস সম্প্রদায় ভাইরা আছেন। আপনারা জানেন এই 17 বছর রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে 47 বছরই তাদের নেতৃত্বে এই দলটা পরিচালনা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই অনেক লোক আপনাদের বিভ্রান্তি করছে, তার কারণ এই দৌলতপুর থানায় আপনারা জানেন রেজা আহমেদ বাচ্চু মোল্লার বাইরে কোনো নমিনেশন হবে না ভাইরা আমার। তো আপনারা 100% রেজা আহমেদ বাচ্চু মোল্লা নমিনেশন পাবে এবং সামনে নির্বাচনে আপনারা এই খোলসাকুণ্ডীবাসী আপনারা সবাই মিলে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, সংসদে পাঠাবেন এবং আমাদের তারেক জিয়া এই দেশের প্রধানমন্ত্রী হবে। এবং আপনাদের ছোটোখাটো যে কাজগুলো আছে, আপনাদের আমাদের মন্ত্রী সাহেব অনেক হেল্প করে গেছে, 12টা মন্ত্রী তার অবদান আছে। আমি মনে করি আমার ভাই বড় ভাই রেজা আহমেদ বাচ্চু মোল্লা যদি এমপি হয়, আপাতত ওই 12টা মন্দিরই আপনাদের সব সহযোগিতা করবে আপনাদের এই লোকাল নেতৃত্বের মাধ্যমে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে মঞ্চে অনুমোদন আমি এমপি হয়ে